নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা করব সেটা একটু কোশ্চেন অ্যান্সার প্যাটার্ন টাইপের রিডিং, যেটাতে আপনাদের সুবিধা হবে। আমি কোশ্চেন অনেকগুলো নিয়ে রেখেছি, ঠিক আছে। একটা কার্ডেরই রিডিং করব, মানে একটা ট্যারো কার্ড দিয়ে রিডিং করব, যাতে আপনারা আরও সহজে বুঝতে পারেন। তো অবশ্যই কানেক্ট হওয়ার জন্য, আমার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ফলো করে দিন, যাতে আপনার এনার্জি অ্যান্ড পার্টনার এনার্জি কানেক্ট করতে পারেন আপনি। অ্যান্ড এনার্জিতে কানেক্ট করার জন্য অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব ইয়ার লাইক কমেন্ট করুন 777, ঠিক আছে। এই 777 এই সময় অনেকের ইউনিয়ন হয়েছে, অনেকের অনেক পুরনো স্মৃতি, হয়তো এই জুলাই মাসেই হয়তো প্রথম দেখা, প্রথম অ্যানিভার্সারি, আবার প্রথম সেপারেশন। তো এই জুলাই মাসটা জুড়ে অনেক কিছুই, অনেক মানুষের অনেক কিছুই থাকে। তো অবশ্যই ইউনিয়নের জন্য আমি বলবো 777 করুন, যারা সেপারেশনে আছেন আর যারা ভালো রিলেশন চান, তো অবশ্যই। তো চলুন, তা আপনার পার্টনারের ওভারঅল এনার্জি এই মুহূর্তে কেমন সেটা দেখবো, চলুন। একটা কার্ড নেব, ঠিক আছে। একটার থেকে দুটো, তার থেকে বেশি না, কোশ্চেন অনুযায়ী করছি। ওকে, 6 অফ পেন্টিকল, বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ ওয়ান্ডস। ওভারঅল এনার্জির মধ্যে দেখুন, এখন এই মুহূর্তে আপনার পার্টনার যদি বলি, এই মুহূর্তে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, মানে নিজের লাইফে কার্মা ব্যালেন্সিংয়ের মধ্যে আছে। লাইফে অবস্টিকাল প্রচুর আছে ওনার লাইফে। উনি মানে ফ্রিলি আরামে জীবন কিন্তু নয় ওনার। উনি মেয়ে হোক ছেলে হোক, উনি আরামে জীবন, কিন্তু এই মুহূর্তে আরামে জীবন, বেশ আরাম। ওনার যেটা দেখতে পাচ্ছি রাহুর অ্যান্ড কেতুরও, মানে অ্যাস্ট্রোলজি দিক থেকে যদি আমি দেখি, রাহু কেতুরও প্রবলেম চলছে। রাহুর অন্তর্দশা বা শনির 7.5 লাস্ট যে পর্যায়টা হয় না, লাস্ট পর্যায়টা আর মধ্য পর্যায়টা খুব সাংঘাতিক টাইপের হয়। তো এই মুহূর্তে ওনার লাইফে কিন্তু বেসিক্যালি রাহু কেতুর অন্তর্দশা, এইগুলো মানে সবাইকার তো রাহু কেতু একসঙ্গে হবে না, কারুর কেতু, কারুর রাহু, কারুর শনি, এরকম দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যদি অ্যাস্ট্রোলজি ছাড়ি, আমি যদি এনার্জি দেখি, অবস্টিকাল আছে লাইফে, অবস্টিকাল। অ্যান্ড দেখুন, অবস্টিকালের প্লাস হচ্ছে ওনার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, ঘুম হয় না, অ্যান্ড খুব দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, লাইফে কি করব সেটা নিয়ে খুব টেনশন। লাইফটা হয়তো উনি আপনার সঙ্গে দেখুন, যদি কানেকশনটা নিয়ে কথা বলি, এসছে আপনার 6 অফ পেন্টিকল, আপনাকে কিন্তু খুবই ভালোবাসে, ডিপলি ভালোবাসে। এই ভালোবাসাটা মানে মিথ্যা নয়। 6 অফ পেন্টিকল মিথ্যা ভালোবাসা না, যে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভালোবাসা, ডিপলি বাস্তবে ভালোবাসেন উনি। বাট আপনাদের লাইফে বা আপনাদের রিলেশনে অবস্টিকাল প্রচুর আছে। কোনো মহিলা এখানে হতে পারে আপনাদের মাঝখানে আছে, ঠিক আছে। মহিলা, ওনার মা হতে পারে, ওনার ওয়াইফ হতে পারে, উনি যদি মেয়ে হন ওনার বান্ধবী হতে পারে, বা ওনার দিদি হতে পারে, বা উনি ওনার নিজেরও কিছু কি বলবো, অ্যাম্বিশাস যেটাকে বলে, ওনার প্রোনাউনটা হয়তো আমি একটু বলতে পারলাম না, বা ওনার নিজের সেলফের হতে পারে কিছু ফোকাস, নিজের গ্রোথ, বা কি বলবো, ডিজায়ার যদি বলি, ঠিক আছে, মোটা অঙ্কে যদি বলি ডিজায়ার, মাঝখানে কিছু জিনিস এই মুহূর্তে আসছে, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে ওভারঅল এনার্জি। নেক্সট কোশ্চেন দেখে নিই। 1 মিনিট, মোবাইলটা বন্ধ হয়ে গেল। ওয়েট, নেক্সট কোশ্চেন নেব এই মুহূর্তে। আপনাকে নিয়ে কী ভাবছে, আমি আজকে কোশ্চেন নিয়েই বসলাম। আমি নিজের মন থেকে রিডিং করি ডেলি, বাট আজকে একটু কোশ্চেন দেখে দেখে করব, আপনাদের ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার রিডিং বা আপনার আপনাকে নিয়ে কী ধারণা। চলুন, 3টে কার্ড নেব। হার্ট ব্রোক আছে,
ওয়েটিং অবস্থা আছে। ওকে, আপনাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি, কোনো কারণে উনি হার্ট ব্রোকটা কেন আছে। ওকে, আপনার প্রতি রাগও দেখতে পাচ্ছি আপনার পার্টনারের। কমিউনিকেশন, নো কমিউনিকেশন আছে বেসিক্যালি। ঠিক আছে, আপনি মনে হচ্ছে নিজের সিটে বসে আছেন, ওনার মনে হচ্ছে আপনার খুব ইগো হয়ে গেছে এখন, আপনি খুব লজিক্যাল পারসন হয়ে গেছেন। আপনার মধ্যে আর কোনো সেই নরম সেই কুইন এনার্জিটা নেই যে আপনি বারবার ওনাকে ভালোবাসা দিবেন, নরম মানে বারবার ফোন করবেন, মেসেজ করবেন, চেস করবেন। আপনি মনে হচ্ছে ডিটাচমেন্ট, ওনার থেকে অনেকটা দূরত্ব মেনটেন করছেন। অ্যান্ড সেই জিনিসটা ওনার ইগো, মানে ইগোকে ঠেস, ইগো হার্ট যেটাকে বলে, ইগো হার্ট থেকে হার্ট হার্ট হচ্ছে। ঠিক আছে, ওনার ইগোর থেকে হার্টে ব্রোক হচ্ছে। অ্যান্ড উনি নিজেও আপনার প্রতি একটু রেগে আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর ওয়েটিং মোডে আছেন, আপনি কখন করবেন ম্যানিফেস্ট করছে উনি। যদি এই জিনিসগুলো জানেন, দেখুন এখন সত্যি কথা বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই জিনিসগুলোতে ভর্তি হয়ে গেছে। একটা টাইমে এগুলো মানে শুধু ইউটিউবেই দেখা যেত, তাই না? রিডিং, অ্যাস্ট্রোলজি অনলি ফর ইউটিউবেই দেখা যেত। এখন সব জায়গাতে একদম ভরে ভরে এখন সব জায়গায় দেখাচ্ছে। মিথ্যা কথা তো বলছি না, এটা সত্যি। তো আমি 2020 থেকে যখন রিডিং স্টার্ট করি, তো তখন কিন্তু মানে রিডিং খুব অল্প, মানে নামগুলো সবাই চিনতো এরকম। এখন এত মানুষ মানে জেনে গেছে, করছে। এখন মানে আমি মানে পুরনো যারা ছিল সব কোন তলে ঢুকে গেছে এরকম টাইপের এনার্জি, নতুন আসছে আবার ইয়ে হচ্ছে এরকম আর কি। তো যাই হোক, তো এই মুহূর্তে আপনাকে ম্যানিফেস্ট করছেন উনি। ঠিক আছে, ম্যানিফেস্ট করছে, মিস করছে বেসিক্যালি। ম্যানিফেস্ট যদি ম্যানিফেস্টেড যদি জানে না, মিসিং এনার্জি, মিসিং এনার্জি। মাঝে মাঝে কাজের ফাঁকে উনি মাঝে মাঝে দেখছেন, স্পাই, মানে স্পাই বলতে গেলে ট্রু কলারে গিয়ে দেখছেন আপনি অনলাইন আছেন কিনা, বা কারোর সঙ্গে কথা বলছেন কিনা, রেড কালার লাইটটা জ্বলছে কিনা। ফেসবুকে গিয়ে দেখছে আপনি অনলাইন হয়ে আছেন কিনা, কারোর সঙ্গে বকবক করছেন কিনা, বা কোনো ছেলেকে মেয়েকে পড়াচ্ছেন কিনা, ওনার মধ্যে নানা, বা কোনো পোস্ট করছেন কিনা, কোনো স্ট্যাটাস দিচ্ছেন কিনা। সেই জিনিসগুলো নজরে বসে রেখেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়েটিং জোনে আছে, অ্যান্ড হার্ট এনার্জি আপনার জন্য অনুভূতি। আর ইগো নিয়ে, উনিও ইগো নিয়ে বসে আছেন। দাঁড়ান, মোবাইলটাকে নিয়ে গিয়ে মোবাইলের কোশ্চেনগুলোকে বার করি। সে বর্তমান অবস্থায় এই মুহূর্তে কি নিয়ে বেশি চিন্তা করছে? আপনাকে নিয়ে চিন্তা করছে, বাট আপনার চিন্তাটা দেখলাম, বাট কি কি ওনার ফার্স্টে কি আছে, আপনি না অন্য কিছু? উনি ফার্স্টে কাকে নিয়ে চিন্তা করছে, আপনি না অন্য কিছু? চলুন দেখি। ওকে, আপনিই আছেন এখানে, যেটা দেখতে পাচ্ছি আপনিই আছেন। ওভার থিঙ্কিং করছে ওনার, না মনে হচ্ছে সম্পর্কটা হয়তো শেষ। ওনার না রিল্যাক্স হতে পারছেন না উনি, ঘুম হচ্ছে না ওনার, খুব মানে শরীর, মানে ঘুম হচ্ছে না, মানে মাথা ওনার জেগে আছে এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। মানে ধরুন 3টের সময় যদি ঘুমাতে যাচ্ছেন উনি, 3টের সময়ও ওনার ঘুম হচ্ছে না, উনি যেন জেগে। অনেকে হয় না, মানে ওনার নার্ভাস সিস্টেমটা এত মানে অ্যালার্ট হয়ে গেছে যেটা ঘুম হচ্ছে না। অ্যান্ড এই ঘুম হচ্ছে না বলে ওনার মাইন্ড ডিস্টার্ব আছে, ওভার থিঙ্কিং করছে, রেস্ট পাচ্ছে না, মানসিক মানে আরও চিটচিটানি কিটকিটানি হচ্ছে, কাজেও মন বসছে না। অ্যান্ড হয়তো মানে ওনার ঘরের মা বাবা বা ভাই বোন, বা ওনার যদি ম্যারিড হন তো ঝগড়াঝাটি করছেন এই অবস্থাতে, ভাল লাগছে না। যদি ক্লায়েন্ট বেসিস মানে জব হয় তো অফিসে বা ক্লায়েন্টের সঙ্গে ভুলভাল বকছেন। তো এরকম জিনিস এখন ওনার সঙ্গে হচ্ছে, বেসিক্যালি আপনার জন্য এটা হচ্ছে। আপনাদের কানেকশন, সরি, কানেকশন নিয়ে দৃষ্টিভঙ্গি কি, এই কানেকশন নিয়ে না দৃষ্টি কি কি উনি এই কানেকশন নিয়ে ভাবেন অ্যাকচুয়ালি, এই কানেকশনটা নিয়ে। ওকে, দুটো কার্ড পেয়ে গেছে, আর নেব না। কানেকশন নিয়ে যেটা দেখতে পাচ্ছি এমপ্রেসে এনার্জি, এখানে না থার্ড পার্টি আছে এখানে। থার্ড পার্টি একদম 100% আছে, বাট থার্ড পার্টি ওনার মাও হতে পারে। ঠিক আছে, কোনো বয়স্ক ব্যক্তি দেখতে পাচ্ছি। দেখুন, আপনাকে বউ হিসেবে দেখে বা হাজবেন্ড হিসেবে দেখে। ঠিক আছে, বউ নালে হাজবেন্ড হিসেবে, তার থেকে কম কিছু দেখে না এখানে। কিন্তু উনি সিরিয়াস আপনাকে নিয়ে। হতে পারে একটা জিনিস বলি, ওনার হতে পারে আপনি ছাড়া অপশনস আছে,
উনি ম্যারিড যদি থাকেন বা ওনার গার্লফ্রেন্ড যদি আছে, আপনাকে এমপ্রেস হিসেবে দেখে, সর্বশ্রেষ্ঠ আপনাকেই দেখেন। অবশ্যই আপনাকে বিয়ে করতে চান উনি, এই সম্পর্কটাকে একটা লং টার্ম দিকে নিয়ে যেতে চান। ওনার দৃষ্টিভঙ্গি আপনাকে এই সম্পর্কে লং টার্ম নিয়ে যেতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আবার মোবাইলটা খুলতে হবে, মুশকিল হয়ে গেছে আজকে কোশ্চেন অনুযায়ী করছি। ওকে, তো উনি কি যোগাযোগ করতে চান? করলে কতদিনে? চলুন, আচ্ছা এরকম ধরনের কোশ্চেন আপনারাও করাতে পারেন। এক একটা কোশ্চেন 111 টাকা করে, ঠিক আছে। অফার কিন্তু মাঝে মাঝে আমি দিই, অফার পেয়ে যেতে পারেন, 111 টাকারও কম লাগতে পারে, ঠিক আছে। অনেক সময় 250 টাকায় 3টে কোশ্চেনও পেয়ে যেতে পারেন, বা 600 টাকায় 10টা কোশ্চেন পেয়ে যেতে পারেন, 600 650 টাকায় 10টা কোশ্চেন পেয়ে যেতে পারেন। তো অনেক রকম অফার দিই আমি, কিন্তু মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দিই। তো অবশ্যই অফারেও করতে পারেন। চলুন দেখে নিই আপনার পার্টনার কি। এই রিডিংটা নিয়ে যদি আসেন তাহলে অফার পাবেন, বাকি অন্য রিডিং নিয়ে এলে হবে না। এই রিডিংটা নিয়ে যদি আমার ফেসবুক এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে বলেন যে হ্যাঁ এখানে আপনি অফারের কথা বলেছেন, তো অফার দিন, অবশ্যই আমি দেব। চলুন দেখে নিই উনি কি আপনাকে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো ইএসি আসছে কতদিনের মধ্যে? 2 দিন, 2 সপ্তাহ, 14 দিন, ঠিক আছে। 14 দিনের ভিতরেই মনে হচ্ছে। বড় বাধা কি বর্তমান জীবনে? সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জ কি আপনাদের এই লাভ লাইফে? ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি বড় বাধা হচ্ছে এখানে এজ গ্রুপ, এজের একটা প্রবলেম আছে এখানে, ছোট হতে পারে আপনার চেয়ে। কমিউনিটি, রিলিজন ইস্যু হতে পারে। অ্যান্ড এখানে মানির প্রবলেম, উনি এই মুহূর্তে এম্পায়ার হতে চান, এখন পেজে অবস্থাতে আছেন, ইনকাম সোর্স ভালো না ওনার। এজ গ্যাপ, ফ্যামিলি এখানে ম্যাটার করছে, ফ্যামিলি বড় বাধা হচ্ছে, ফ্যামিলি, উনি ফ্যামিলিকে ভয় পান। অ্যান্ড তারপরে কোশ্চেনটা হচ্ছে হিডেন, তার আপনার প্রতি গোপন অনুভব কি? 3টে কার্ড নেব, চলুন দেখে নিই। 7টা কোশ্চেন হয়ে গেছে। গোপন অনুভূতি হচ্ছে আপনাকে ডেস্টিন কানেকশন মনে করে, আপনাকে কমিটমেন্ট দিতে চায়, আপনার রাজা বা রানী হতে চান, আপনার সঙ্গে ম্যারেজ করতে চান, রিলেশনটাকে একটা স্ট্রং ডেস্টিন কানেকশনে করতে চান, ব্যালেন্স করতে চান, আপনার সঙ্গে গ্রোথ করতে চান, আপনার সঙ্গে হ্যাপি হতে চান, আপনাকে কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি, আপনাকে সমস্ত কিছু দিয়ে খুশি করতে চান। বেসিক্যালি ওনার মনে হয় যে, যদি যারা বিয়ের জন্য দেখছেন, বিয়ের জন্য ওকে কমিটমেন্ট চাইছেন, ওনার মনে হয় যে আমি বিয়ের পর বা আমি যদি ওকে বিয়ে করি খুশি রাখতে পারবো, তো সেই রকম আমাকে যোগ্য হতে হবে, আমাকে স্ট্রাগল করে হোক, যে কোনো উপায় হোক, আমাকে মাস্কুলিন এনার্জি মানে এম্পায়ার এনার্জি আসতে হবে, ঠিক আছে। তো আপনাকে লাকি চার্ম মনে করে, অবশ্যই আপনাকে খুব ভালো মনে করে। নেক্সট কোশ্চেন হচ্ছে 30 দিনের মধ্যে তার এনার্জি কি পরিবর্তন আসবে? চলুন দেখে নিই। ট্রান্সফরমেশন হবে, একটা বিরাট ট্রান্সফরমেশন হচ্ছে 30 দিনের মধ্যে, যেখানে পরিবর্তন বলতে গেলে, হ্যাঁ পরিবর্তন বলতে গেলে এই দোনা মোনা জিনিসটা, এই যে আপনাকে কোনোভাবে নিজেও কনফিউজ হয়ে আছে, উনি আপনাকেও কনফিউজ করে আছে, এই জিনিসটা ট্রান্সফরমেশন হয়ে আপনাকে ভালোবাসা, কনফেস অ্যান্ড ঘরে কথাবার্তার এনার্জি আসতে পারে 1 থেকে 2 মাস। 30 দিনে বলবো না এটা, আমি বলবো এটা মোটামুটি সেপ্টেম্বর বাদেই আসবে এনার্জিটা, ঠিক আছে। আপনাদের সম্পর্ক নেক্সট মুভ কি? এই কোশ্চেনগুলো নিয়ে যদি আপনারা করান রিডিং, 666 চার্জেস লাগবে, আমি এখানেই বলে দিলাম। তো অবশ্যই এই কোশ্চেনগুলো যদি আপনাদের মনে চলছে এরকমই কোশ্চেন, তো অবশ্যই এই কোশ্চেনগুলো নিয়ে আসতে পারেন এই রিডিংটা। পদক্ষেপ এই মুহূর্তে 0, কোনো অ্যাকশন এই মুহূর্তে নো, কোনো অ্যাকশন নেই। ডিভাইন কি বলছে রিলেশন নিয়ে? লাস্ট 10 কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি আগেও কোশ্চেন রিডিং প্রচুর করতাম একটা টাইমে,
মানুষ দেখতো। ওকে, ডিভাইন বলছে যে আপনিও কোথাও না কোথাও এখানে স্টাক হয়ে আছেন। ফিয়ারটা আপনাকে ছাড়তে হবে। হাইলি একটা ফিয়ার এনার্জির মধ্যে আছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন না করবেন। ওভার থিঙ্কিংয়ে বেশিরভাগ আপনি ওভার থিঙ্কিংয়ের মধ্যে আছেন। সত্য জিনিসটাকে চুজ করুন, আপনার সত্যকে আপনি চুজ করুন, ফিয়ারকে ফেস করুন। ঠিক আছে, এই যে আপনি স্টাক হয়ে আছেন, এই দড়িগুলো আপনাকে, আপনার যে স্টাকটা আপনাকেই বা খুলতে হবে, আপনাকে নিজেকেই বাঁচাতে হবে, আপনাকে কি বাঁচাতে কেউ আসবে না। এই ফিয়ার থেকে আপনি বেরালে তবে গিয়ে ডিভাইন কি বলছে কোনো আশা, ইয়েস, আপনাকে স্ট্রেংথ আনতে হবে। আপনার গাইডেন্স হচ্ছে আপনার মধ্যে স্ট্রেংথের অভাব আছে, কোথাও না কোথাও আপনার এক পার্ট হয়তো কোথাও হারিয়ে গেছে, বা মানে আমাদের অনেকগুলো পার্ট থাকে, তো সেই পার্টের কোনো অংশ হয়তো আপনার অন্ধকারে আছে, স্টাক হয়ে আছে, ফিয়ারে আছে। আপনি বাইরের থেকে শক্ত হলেও ভিতরে হয়তো খুব কষ্টে আছেন কোথাও না কোথাও। সেই জায়গাটা আপনাকে ফিয়ারটার থেকে বেরাতে হবে, সেই ইনসিকিউরিটির থেকে বেরাতে হবে, সেই পেন, সেই হোল্ড করে আছেন আপনি কোথায় নেগেটিভ এনার্জি, সেখান থেকে বেরাতে হবে। আর স্ট্রেংথ, সাহসের সঙ্গে আপনাকে ডিভাইন আপনার সাথে আছে। ডিভাইন বলছে আপনাকে প্রোটেক্ট করছে। আপনার রাগ কমাতে, আপনার অতিরিক্ত হয়তো রাগের জন্য আপনার রিলেশন নষ্ট হয়ে যায়। আপনাকে একটা মানে কথা বলার আগে ভাবনা চিন্তা করতে হবে। অনেকেই এখানে কথা বলার আগেই আপনি হয়তো রাগ দেখিয়ে দিয়ে দেন বা কিছু এমন কিছু করে দেন যে রিলেশনশিপ বা কারোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তো আপনাকে এটা নিজেকে হিল করতে হবে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। যারা পিরামিড নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে যাদের লাইফে মানে নেগেটিভিটি, প্রোটেকশন যারা চান, প্রোটেকশন লাইফে যারা প্রোটেকশন চান তারা অবশ্যই এইটা, মানে আপনার লাইফে কোনো প্রভাব আছে নেগেটিভ, নাকারাত্মক যে প্রভাবগুলো আছে, ঘরে রাখলেই এটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে। এটার সঙ্গে আমি কিন্তু এঞ্জেল থেরাপি ফ্রিতে দিই। লাভ নিয়ে যারা ব্রেসলেটে, শুধু ব্রেসলেট তো কাজ হবে না, ব্রেসলেট তো পড়তে হবে, তার সঙ্গে গোটা অরাটা আপনাদের চেঞ্জ করতে হবে, রাইট? তো শুধু ব্রেসলেটে কাজ হবে না, তার সঙ্গে যদি এটাও পুট করেন প্লাস এঞ্জেল থেরাপিও পুট করেন, খুব সুন্দর কাজ হবে, ভালো সাকসেস রেজাল্ট পাবেন। যেমন বিরিয়ানি করার সময় শুধু মাংস দিলেও হয় না, ওটার সময় বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলা জল, দই, ওইসব নানা রকম দিতে হয়, দই, তারপর দুধ, খোয়া, এসবও দিতে হয়। সেরকম ব্যাপারটা হচ্ছে, জাস্ট আমি কি মানে একটা নর্মাল বললাম, জাস্ট সিরিয়াস মুভমেন্টটাকে একটু কাটাবার জন্য। যারা লাইফে কমিউনিকেশন আপনাদের খুব কম আছে, মানে কমিউনিকেশনটা আপনাদের ভালো হয় না, ঠিক আছে, প্লাস প্রোটেকশন, অফিসে এই দুটো রাখতে পারেন, ঠিক আছে। মানির যাদের প্রবলেম হচ্ছে, মানিকে যারা ম্যানিফেস্ট করছেন, এইটা গভর্নমেন্ট জব যারা চাইছেন, গভর্নমেন্ট এক্সামের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, বা যাদের বিজনেস আছে, কমিউনিকেশন মানে আমার মতো, এই যে আমি কথা বলছি, তো কথা বলে অন কল আমি কথা বলি, সেরকম যাদের জব আছে, ঠিক আছে, মার্কেটিংয়ের জব বা কলে টেলিকলিং বা যে কোনো মানে কলে কথা ফেস টু ফেস করার জন্য, এটা কলে মানে কনভারসেশনের যে জব, বা আপনার থ্রোট একটা বন্ধ আছে, তো এইটা অবশ্যই নিতে পারেন। তো এইটাই ছিল আপনাদের। আর ব্রেসলেটগুলো হচ্ছে নিতে পারেন আপনারা। এটা হচ্ছে ম্যারেজের জন্য, ম্যারেজের যাদের হচ্ছে না, মঙ্গলের দোষ বা রাহু দোষ, শনির দোষের জন্য, তো অবশ্যই এই ম্যারেজের ব্রেসলেটটা নিতে পারেন। অনেকে বলতে পারে ব্রেসলেটে কি এসে যায়, ব্রেসলেটে আমিও ভাবতাম, বাট ব্রেসলেটে অনেক কিছুই কাটান হয়, আমি নিজের লাইফে দেখেছি, তো সেই জন্যই বলছি। আর যারা আমাকে অনেক পুরনো চেনে, তখন আমি নিজেই বলতাম ব্রেসলেট নিতে হবে না, এ করতে হবে না, যারা আমাকে অনেক পুরনো থেকে জানছে। তো আমি নিজে ফল পেয়েছি বলেই আমি সবাইকে বলি, আর আমার ক্লায়েন্টরাও ফল পেয়েছে, তারাও, সেই জন্য বলছি। অ্যান্ড সানস্টোন, মুনস্টোন, এগুলোর জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।